প্রথম কথা হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, এর জন্য আলাদা কোনো নামাজ নেই। রাতের নামাজ কিয়ামুল লাইল। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলাহু, হাদিসের মধ্যে এসেছে তিনি রাত জাগতেন। তার এই রাত জাগা বলতে জুমহুর হাদিসগণ বলেছেন যে মানে তিনি প্রায় পুরা রাতটাই জাগতেন। রাতের শুধু মানে কিছু অংশ নয়, মানে পুরা অংশই জাগতেন, জেগে নফল ইবাদত করতেন, নফল সালাত আদায় করতেন। সেখানে কোরআন তিলাওয়াত করতে পারেন, নফল সালাত আদায় করতে পারেন, কিন্তু এখানে কি করবেন সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়ে গেছেন। যেমন আমরা আবেগ দিয়ে প্রশ্ন উত্তর দেই। যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে শবে কদরে কী করা দরকার, তখন তিনি বলবেন যে 100 রাকাত নফল নামাজ পড়ে দেন। যদি আরেকজনকে জিজ্ঞেস করা কী করা দরকার, তখন তিনি হয়তো বলবেন যে শবে কদরে আপনি সারা রাত কোরআন তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াত করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি শুধু এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়া করাটা হচ্ছে শবে কদরের মূল আমল। শবে কদরের মূল আমল এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দোয়া করা, কারণ সালাত সবার জন্য প্রযোজ্য নয়। অসুস্থ ব্যক্তি সালাত আদায় করতে পারবে না। তারপরে নারীদের মধ্যে যাদের শারীরিক কোনো কারণ রয়েছে তারা মানে সালাত আদায় করতে পারবে না। সুতরাং সালাত সকলের জন্য প্রযোজ্য নয়, কিন্তু দোয়া সকলের জন্য প্রযোজ্য। এটা খুবই সহজ, হ্যাঁ, এবং সহজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন যে যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি করব, এর উত্তরে বলেছেন যে লাইলাতুল কদর পেলে ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া করাটা হচ্ছে প্রকৃত আমল, মূল আমল। জি, উনি যে প্রশ্নটি করেছিলেন যে শবে কদরের নামাজে বিশেষ নিয়ত, আপনি শুরুতে বলে দিয়েছেন বিশেষ নামাজ নেই, নিয়ত নেই, বিশেষ করে যেটা কিয়ামুল লাইল রাতের নামাজ যেটা পড়ি সেটাই আমরা পড়বো। ওইটাই একটাই। এখানে আপনি দোয়াটাই মুখ্য হিসেবে বলেছেন, আমাদের দোয়া করতে হবে, রাত জাগতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটি প্রশ্ন উনি করেছেন, কেউ যদি শবে কদর বা লাইলাতুল কদর পেয়ে যায় এর ফজিলত কি হবে? ফজিলত তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ফজিলত আল্লাহ বলেছেন, খায়রু মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করার যেই ফজিলত আছে, যেই মর্যাদা আছে, এই চেয়েও বেশি মর্যাদা পাবে। আর 1000 মাস কতদিন? অনেক অনেক। এটা জীবনে 83 বছর 2 মাসের চেয়ে বেশি, মানুষের পুরো জীবনের চেয়ে বেশি। সুতরাং 1000 মাস ইবাদত করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। আপনার বাবা মা ছেলের উপর নির্ভরশীল, ছেলে একটি ব্যাংকে চাকরি করছেন, সেই টাকা দিয়ে আপনার সংসার চলছে, খাওয়া দাওয়া করছেন, তো আপনার মনে প্রশ্ন জেগেছে এখন করণীয় কি? করণীয় আপনি নিজেই তো জানেন। আপনার সন্তানকে আপনি যথাসম্ভব সুদ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে নির্দেশ দিন। সর্বোচ্চ চেষ্টা করে সে সুদ থেকে বেরিয়ে আসতে হবে, কারণ সুদ ইসলামের ভয়ঙ্কর একটি হারাম কাজ। ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি এখান থেকে তোমরা নিজেদেরকে উদ্ধার করতে না পারো, বের করতে না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। সুতরাং অবশ্যই আপনার কাছে সব সমাধান আছে, আপনার নিজের কাছে আছে। সে চেষ্টা করবে, যেহেতু আলহামদুলিল্লাহ শিক্ষিত ছেলে, কাজ আছে, যোগ্যতা আছে, সে চেষ্টা করবে যে তার জন্য যথাসম্ভব সুদমুক্ত, সুদবিহীন যে কাজ। পৃথিবীতে শুধুমাত্র সুদী ব্যাংকেই চাকরি, এছাড়া আর কোথাও চাকরি নেই, আছে। একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করে এখানে তাকে যেতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি তালতলা থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি যে রমজানের শেষ 10 রাত হচ্ছে গিয়ে সম্ভাব্যময় শবে কদরের রাত্রি। তো এরপর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর রাত্রিগুলোকে একটু কমিয়ে দিয়ে শুধুমাত্র বেজোর রাত্রিগুলোকে প্রাধান্য দিয়েছেন, মানে বলেছিলেন যে শেষ 10 রাতের বেজোর 5 রাত্রিকে তালাশ করার জন্য। আপনার প্রশ্নটা কি? জি, আমার প্রশ্নটি হচ্ছে যে সেক্ষেত্রে জোর রাত্রিগুলো কি শবে কদর হবে,
মানে আমরা কি এরকম ধারণা রাখবো যে জোর রাত্রিতে শবে কদর হতে পারে? আর কোনো প্রশ্ন আছে? জি, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আপনার নিষিদ্ধ যে নামাজের সময়গুলো আছে এবং হচ্ছে গিয়ে ফজরের সূর্য উদয় এবং অস্তের সময়, এবং আরেকটি হচ্ছে যে আসরের নামাজের পর ওই সময়গুলোতে তেলাওয়াতের সেজদা দিলে কোনো অসুবিধা আছে কিনা? আসরের সময় তেলাওয়াতের সেজদা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, আপনি ভূমিকা দিয়েছেন, ভূমিকাটা খুব প্রয়োজন ছিল। কি স্পষ্ট বলেছে যে তোমরা বেজর রাত্রে অন্বেষণ করো, কারণ আপনার মধ্যে প্রশ্ন কেন জাগলো যে জোর রাত্রে কি হবে না? এই ধরনের প্রশ্ন কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে তালাশ করতে বলেছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে বেজোড় রাতগুলোকে রাসূলুল্লাহ সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমরা জোর রাতগুলোতে তালাশ করব, বেজোড় রাতগুলোকে অনেক বেশি গুরুত্ব দিব। যারা বেজোড় রাতগুলোকে বেশি গুরুত্ব দিবেন, এটা মনে করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় রাতগুলোতে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, জোর বেজোর কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দেননি, বলে দেননি যে এই রাত হচ্ছে লাইলাতুল কদর বা এই রাতটাই তোমরা জাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নির্দিষ্ট করেছেন। জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজ করেছেন, সম্ভাবনার বিষয়ে উল্লেখ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সহজ করেছেন সেটা হচ্ছে মানে খেয়াল রাখতে হবে যে যিনি 10 রাত জেগেছেন তিনি আর যিনি 5 রাত জেগেছেন তিনি, দুজনের আমল সমান নয় আল্লাহ তাআলার কাছে, দুজনের প্রচেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন সালাতে নিষিদ্ধ সময় প্রসঙ্গে, আসরের সালাতে পরে কি তেলাওয়াতের সেজদা করা যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী তেলাওয়াতের সেজদা আসরের সালাতের পর করা যাবে। একজন বা দুজন আলেম এই মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেছেন, বাকি তাদের এই দ্বিমত পোষণ করা শুদ্ধ নয়। কদরের রাত যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে মানে পেয়ে থাকেন, তার যে অনুভূতিটুকু আসবে সেই অনুভূতি হচ্ছে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার একটা তৌফিক পাবেন, দোয়া করার মতো একটা সুযোগ পাবেন, এবং তিনি বুঝবেন যে মানসিক প্রশান্তি তার আসবে সাকিনা। যেহেতু এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে পৃথিবীতে প্রেরণ করেন। একটি সহিহ রাওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের সংখ্যা হচ্ছে আকসার মিন আদাদিল হাসাফিল আরদি, এই পৃথিবীর মধ্যে যে বালিকা ধূলিকণা আছে এর চেয়ে বেশি, মানে কোটি কোটি চেয়ে বেশি। বুঝতে পেরেছেন? মানে এই হাদিসটা অধিকাংশ আল হাদিসগণ সহিহ বলেছেন। তাহলে এদেরকে প্রেরণ করা হয় মানে এই শুধুমাত্র শান্তির এই মানে আল্লাহর পক্ষ থেকে এই একটা মানে আবহ নিয়ে আসে। ফলে তিনি এটা বুঝতে পারবেন, তার মানসিকভাবে এবং চেতনাগত দিক থেকে অন্তরে তিনি এই প্রশান্তি উপলব্ধি করতে পারবেন যে তিনি লাইলাতুল কদরের এই মর্যাদাটুকু লাভ করতে পেরেছেন, লাইলাতুল কদর উপলব্ধি করতে পেরেছেন। এটি আনুগত্যের সাথে জড়িত, এটি তাকওয়ার সাথে জড়িত, এটা বাহ্যিক কোনো এটাকে কী বলা হয় তাকে ডেকোরেশনের সাথে জড়িত নয়। বাহ্যিক কোনো ডেকোরেশন দিয়ে তিনি এটা বুঝবেন না। তো এই বিষয়টি অন্তরের মূল বিষয়, তিনি এই উপলব্ধি করতে পারবেন যে এই রাতে তিনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা মাগফিরাত এর মানে শক্তি সামর্থ্য পাবেন, দোয়া করতে পারবেন এবং ইবাদতের জন্য তিনি সত্যিকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাভ করতে পারবেন। এটাই হচ্ছে এর ব্যক্তিগত অনুভূতি। জি, মানে আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি নফল রোজা রাখতে পারবেন? না, স্ত্রীর জন্য নফল রোজা রাখতে হলে স্বামীকে অবশ্যই ইনফর্ম করতে হবে। সেক্ষেত্রে স্বামীর অনুমতি বলতে স্বামী থেকে ইনফর্ম করেই তিনি নফল রোজা রাখবেন। রমাদান মাস আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এর 3টি দশক, এর মধ্যে শেষ দশক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। রমাদানের শেষ দশক বিশেষত্ব লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু ইবাদত করতেন, যে ইবাদতগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রথম অথবা দ্বিতীয় দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। এই বিশেষ এই দশকের বিশেষ ইবাদতের কারণ একটি হচ্ছে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের মধ্যেই লাইলাতুল কদর রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান,
যে তোমরা রমাদানের শেষ দশকেই লাইলাতুল কদর তালাশ করো। ফলে লাইলাতুল কদর যেহেতু এই শেষ দশকে আছে, এই কারণেই এই শেষ দশকের গুরুত্ব অপরিসীম এবং অনেক বেশি। কারণ আমরা জানি যে লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত্রি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর সত্যিকার ঈমান এবং ইখলাসের সাথে ইহতিসাবের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে সে ব্যক্তি যদি লাইলাতুল কদর ইবাদত করে, তাহলে হাজার মাস, ঘনা ঘনা হাজার মাসও হতে পারে, অথবা অনেক বেশি হতে পারে, হাজার মাসের চেয়েও, হাজার মাস ইবাদত করার চেয়েও সে অনেক বেশি ফজিলত, অনেক বেশি মর্যাদা লাভ করতে পারবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। কোরআনে কারীম লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। ফলে কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে এই দশকের শ্রেষ্ঠত্ব অন্য সমস্ত মাস এবং রাত সব কিছুর চেয়ে বেশি হয়েছে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করার জন্য এবং কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবসের চেয়ে রাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। যেহেতু রাত কোরআনের সাথে এমন বেশি সামঞ্জস্যপূর্ণ যে রাতে কোরআন তেলাওয়াত করলে কোরআনের যে প্রভাব আছে, কোরআনের যে একটি মানে তার অন্তরের প্রতি যে একটা আকর্ষণ আছে, সেটা সে উপলব্ধি করতে পারে, কোরআন তার উপর সে প্রভাব বিস্তার করতে পারে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিবসকে মনোনীত করেননি, নির্দিষ্ট করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে মনোনীত করেছেন। তাই এই শেষ দশকের মধ্যে যে রাতগুলো আছে, সেই রাতগুলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন যে রমাদান মাসের শেষ দশকের এই রাতগুলো, এতে লাইলাতুল কদর থাকার কারণে এবং এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করার কারণে এই রাতগুলো এত বেশি মর্যাদাপূর্ণ হয়েছে যে এই রাতগুলো পৃথিবীর যত রাত আছে সবগুলো রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি। এই রাতের মর্যাদা অনেক বেশি সাব্যস্ত হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের কারণে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত শুধুমাত্র এই দশকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত কখনো সেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করেননি অথবা তরক করেননি। সেটি হচ্ছে এই শেষ দশকের ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে বিশেষ একটি ইবাদত করতেন, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হচ্ছে নিজেকে মসজিদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কিছু থেকে আলাদা করে, বিচ্ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বন্দী করে রাখা। কোনো ব্যক্তি যখন দুনিয়ার সমস্ত শাওয়াগিল থেকে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যখন নিজেকে আলাদা করতে পারবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, তখন তার এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতই না প্রিয় হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের এই শেষ দশকে স্পেশাল আরেকটি ইবাদত করতেন, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই ইহয়া করতেন। ইহয়া হচ্ছে সবটাই জাগরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে রাত্রের সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদ করতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগতেন না। রাতের একটি না একটি অংশ, কিছু না কিছু অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমাতেন, একটু রেস্ট নিতেন। কিন্তু এই শেষ দশক যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা অবস্থানে চলে যেতেন। এই বিষয়টি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। তিনি বলেন, ইজা দাখালাল আশুল আখির মিন রমাদান, যখন রমাদানের শেষ দশক এসে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা রাত জাগতেন। ও আইখাদা আহলাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগ্রত করে দিতেন। এখান থেকে বোঝা যায় সুন্নাহ হচ্ছে
এই রাতগুলো পরিপূর্ণরূপে জাগা, এক। 2 নম্বর হচ্ছে এই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে তিনি তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে রাখা, পরিবার পরিজনকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য জাগ্রত করা, তাদেরকে সজাগ করে দেয়া। নফল ইবাদতের জন্য স্বভাবতই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে জোর দিতেন না, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদান মাসের শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদতের জন্য অথবা রাতের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাগিদ দিতেন এবং তাদেরকে জাগিয়ে রাখতেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন। জি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যান্ত্রিক সমস্যা হচ্ছে বোধ হয়। আপনি কি লাইনে আছেন? ফোনটি কেটে গেল, যান্ত্রিক সমস্যা হচ্ছে বোধহয় কিছু। আচ্ছা, আপনি একটু আগে রমজানের শেষ 10 দিন প্রসঙ্গে খুব গুরুত্বের সাথে এতেকাফের কথা বললেন। এতেকাফ সম্পর্কে আমাদের সমাজে ধারণা অনেকে স্বচ্ছ নয়। অনেকে প্রশ্ন করেন, মহিলারা কি গৃহে এতেকাফ করতে পারবেন? না, মহিলাদের এতেকাফ করা সুন্নাহ, কোনো সন্দেহ নেই। পুরুষদের যেমনিভাবে এতেকাফ করা সুন্নাহ, রমাদানের শেষ দশকে এতেকাফ করা নারী পুরুষ নির্বিশেষে সুন্নতি মুআক্কাদা। আমরা হয়তো অনেকেই মাসআলা জানি না, না জানার কারণে দেখা যায় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক দূরে সরে আছি এবং আমাদের কাছে এটি হচ্ছে বিস্তৃত এবং হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। সেক্ষেত্রে নারীরা মসজিদে এতেকাফ করবে। এতেকাফের জন্য শর্ত হচ্ছে যিনি এতেকাফ করবেন তিনি মসজিদে এতেকাফ করবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইয়াতাকিফু ফি মসজিদিন জামি', যে জামে মসজিদে, যে মসজিদে জুমা এবং জামাত হয়ে থাকে সেই মসজিদেই এতেকাফ করবে। সুতরাং এতেকাফের বিধান হচ্ছে এতেকাফ করবে জামে মসজিদে, সেটা নারীদের জন্য এবং পুরুষদের জন্য সমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের মাসআলা যখন আলোচনা করেছেন বা এতেকাফের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমে উল্লেখ করেছেন, আমরা দেখি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফের সাথে মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কম্বাইন করে দিয়েছেন, মসজিদকে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাত আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা তোমাদের নারীদের সাথে শারীরিক সম্পর্ক করবে না। ওয়া আনতুম, এই অবস্থায়, আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে ইতিকাফ করে আছো। তাহলে বোঝা গেল ইতিকাফটা হলে মসজিদের মধ্যে হবে। ইতিকাফের সাথে মসজিদের একটা সম্পর্ক রয়েছে। এই কারণে জুমহুর আহলে ইলম এই মাসালায় বলা যেতে প্রায় ঐক্য রয়েছে, শুধুমাত্র একটা স্কুল অফ থটের খেলাফ রয়েছে। বাকি বেশিরভাগ আহলে ইলমের বক্তব্য হচ্ছে যে মসজিদ ইতিকাফ করতে হবে, নারী পুরুষ নির্বিশেষেই। নারীদের জন্য ঘরে ইতিকাফ করার কথা যেটি বলা হয় থাকে এটি শুদ্ধ নয়। তো ইতিকাফের তো মূল বিষয়টা হলো দুনিয়াবী কাজকর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে মসজিদে আল্লাহর ইবাদতে রত থাকবে। এই ইবাদতের ধরনগুলি কেমন? ইতিকাফ তো আমরা বলেছি, ইতিকাফ হচ্ছে নফল ইবাদত। আর ইতিকাফের যতগুলো আমল আছে সবগুলোই হচ্ছে অতিরিক্ত নফল। মুআতাকিফ তিনি ইতিকাফে প্রথম কথা হচ্ছে তিনি বেহুদা সময় নষ্ট করবেন না, বসে গাল গল্প অথবা গীবত সমালোচনা করবেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি তার সময়টাকে যথাসম্ভব চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের মধ্যে কাটানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং আনুগত্যের মধ্যে কাটানোর জন্য। 3 নম্বর বিষয় হচ্ছে ইতিকাফে তিনি অলসতা এবং ঘুমিয়ে থাকার জন্য ইতিকাফ করবেন না। ঘুমানোর জন্য তো তার ঘরেই যথেষ্ট ছিল। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ধর্ণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দুনিয়ার যত ব্যস্ততা আছে সবগুলো ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আল্লাহর ঘরে এসেছেন, এখন সেই ব্যক্তি যদি এখানে এসে ঘুমিয়ে থাকেন
অনেকে দেখা যায় যে ইতিকাফ করেছেন, তিনি দেখা যায় দিবসের পুরো সময় ঘুমিয়ে আছেন, শুধুমাত্র নামাজের সময় উঠেন ইত্যাদি ইত্যাদি। এটা ইতিকাফের প্রকৃত দাবি নয়, বরং ইতিকাফের দাবি হচ্ছে তিনি 24 ঘন্টাই মুরাবেতের মতো হবেন। মুরাবেত কাকে বলা হয়? মুরাবেত বলা হয় থাকে ওই ব্যক্তিকে যে ব্যক্তি মানে মুসলিম রাষ্ট্রের মানে সীমান্ত প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। সীমান্ত প্রহরী যে আছে, মানে সীমান্তে যারা প্রহারা কাজ করে থাকে, তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে সীমান্ত রক্ষা করার কোনো সুযোগ থাকবে না। ঠিক একই ধরনের যখন মুতাকিফ, যিনি ইতিকাফে গিয়েছেন, তিনি কাল মুরাবেত, তিনি হচ্ছে মুরাবেতের মতো। তিনি প্রত্যেকটি সলাতের পরেই আবার সলাতের জন্য অপেক্ষা করবেন, যাতে করে সলাতের জন্য সে প্রস্তুতি নিতে পারেন। তার অন্তরটা যেমনিভাবে মসজিদের মধ্যে তিনি অবস্থান নিয়েছেন, তেমনিভাবে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে, আনুগত্যের সাথে একেবারেই মিশে যাবে, পরিপূর্ণ মিশে যাবে। সেভাবে তিনি ইতিকাফের মধ্যে থাকবেন। 4 নম্বর বিষয় হচ্ছে ইতিকাফে থাকা অবস্থায় তিনি যত কম অতিরিক্ত এবং মুবাহ কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।